প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং জয় প্রভু যিশু। আশা করছি প্রভুর অনুগ্রহে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করে চলেছেন। বন্ধুরা, বিশেষ করে আমি আমার বিগত যে ভিডিও বাপ্তিস্মা সম্বন্ধে দিয়েছিলাম, আর সেই বাপ্তিস্মা ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক ভণ্ড লোকেরা, আজ অনেক ভণ্ড গুরুরা এরকম উঠেছে আর তারা বাপ্তিস্মা সম্বন্ধে ভ্রান্ত শিক্ষাকে দিচ্ছে। কিন্তু আজকে আমরা যে বিষয়টিকে আলোচনা করব কম সময়ের মধ্যে, সেটা হচ্ছে আপনার বাপ্তিস্মা সঠিক কি না। সেটা আপনি কিভাবে জানবেন যে আপনার যে বাপ্তিস্মা সেটা কি ভুল না সঠিক, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন আমাদের এই ভিডিওটিকে আমরা শুরু করি। বন্ধুগণ, বিশেষ করে বলতে চাই এই বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে এই বর্তমান সময়ে অনেক মানুষ তারা কি করছে, প্রভু যিশুর শিক্ষাকে, প্রভু যিশুর বাইবেলের, পবিত্র বাইবেলের যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাকে তারা ভুলভাবে নিয়ে তাদের জীবনের জন্য তারা ব্যবসা বানিয়ে দিয়েছে। বন্ধুরা, প্রথমে আমি ভিডিওতে দেখি যে বাপ্তিস্ম কি, কারা নিতে পারে, কেন নেবে, সেই আপনারা যদি চেক করেন আমার চ্যানেলে তাহলে সেটা পেয়ে যাবেন। আজকে আলোচনা করব যে আপনি কিভাবে জানবেন যে আপনার বাপ্তিস্ম ভুল। প্রথম বিষয় হচ্ছে যে বাপ্তিস্মা নেওয়া মানে প্রভুর আজ্ঞাকে পালন করা। তো প্রভুর আজ্ঞাগুলি কি? প্রভুর আজ্ঞাগুলি এটাই যেন আমরা প্রভুর মতানুযায়ী যেন আমরা জীবন যাপন করি। তবু একটু দেখি যে কিরকম, যখন আমরা বাপ্তিস্মা নেই তখন আমাদের জীবনে কি পরিবর্তন হয়ে আসে। যদি এই পরিবর্তনটা না থাকে, যদি এরকম না হয়, তাহলে বুঝে নিতে হবে আমার বাপ্তিস্মা ভুল। প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা আমরা পাবো রোমিও তার 6 অধ্যায়। আমরা যদি 3 থেকে পড়ে যাই তাহলে সেই পদগুলো পাবো। তো বিশেষ করে রোমিও তার 6 অধ্যায় 4 থেকে আমরা 7 পদ পর্যন্ত দেখি, তো সেখানে আমরা বিষয়টাকে বুঝতে পারবো। বিশেষ করে আমি 6 পদটাকে আপনাদের জন্য পড়ছি। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত প্রসারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। ঈশ্বরের পাঠিত বাক্যে আমাদের কাছে, বিশেষ করে প্রিয় বন্ধুগণ, যদি আমরা বাপ্তিস্ম দ্বারা প্রভু যিশুর ক্রুশে যেরকম প্রভু যিশু মৃত্যুবরণ করেছিলেন সেরকম মৃত্যুবরণ আমরাও করেছি এবং আমরাও প্রসারোপিত হয়েছি, এবং আমাদের মধ্যে প্রথম যে বিষয় হচ্ছে যেন পাপ স্বভাব আর না থাকে। যদি পাপ স্বভাব নিয়ে যদি আমরা বাপ্তিস্ম নিচ্ছি তাহলে সেটা হচ্ছে ডেইলি যেরকম আমরা স্নান করি সেরকম, তাহলে বুঝে নিতে হবে আপনার বাপ্তিস্ম ভুল। যদি আমরা পাপ চরিত্র নিয়ে, পাপ মনোভাব নিয়ে, যদি সেই অতীত জীবনের বিষয়গুলিকে, অতীত জীবনে যেরকম আমি ছিলাম সেরকমই যদি আমি থেকে বসবাস করছি, অতীত জীবনে আমি যেরকম দারু পান করতাম, খনি খেতাম, সাজাগুজো করতাম, চুড়ি মালা শাখা সিঁদুর সব কিছু করতাম, আর সেই শাখা পোলা পরে আমি মডেলিং করতাম, আর সেই চরিত্রগুলি যদি প্রভু যিশুকে জানার পরও যদি বাপ্তিস্ম নেওয়ার সময় পরও যদি সেগুলো থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার বাপ্তিস্মা ভুল হয়েছে। এখানে এটা ক্লিয়ার করেছে যে পাপ দেহ শক্তিহীন হয় যখন আমরা বাপ্তিস্মা নেই, তারপর যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা সেই পাপ কি হয়েছে, সে মরিয়া গেছে। আর যে আমি যে রবিন, সেই রবিনের যে অতীত জীবন, সেই অতীত জীবন শেষ হয়ে গেছে। পাপ হইতে এখন কি হয়েছে, ধার্মিক গণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়টিকে আমাদেরকে মনে রাখতে। আমি একটা উদাহরণ সহিত এরকম বলতে চাই। একজন বিশ্বাসী, সে কি করেছিল, মন্ডলীতে এসেছিল, সে অনেকদিন বিশ্বাসী ছিল। আর সে যখন বিশ্বাসে আসলো, আর তখন তার চরিত্র ভালো ছিল না, সে গুন্ডামি এর কাজ করত, সে বদলা নেওয়ার একটা মনোভাব ছিল, তার ক্ষমার মনোভাব ছিল না। সে একদিন কি হলো, তাকে পাস্টার মশাই ডাকলো যে তোমাকে বাপ্তিস্ম নিতে হবে। সে বললো হ্যাঁ নেব আমি। তারপর সে যখন সে শিখেছিল যে বাপ্তিস্ম নেওয়া মানে পুরোপুরি ডুবে যাওয়া এবং নতুনতায় ফিরে, তখন আর কোনো পাপ কাজ করা চলবে না যদি বাপ্তিস্ম নেয়। তো সেই যুবক সে কি করছে, সেই বাপ্তিস্ম নিতে যাচ্ছে। যখন বাপ্তিস্ম নিচ্ছে তখন পালক মশাই তাকে সেই বাপ্তিস্ম দিচ্ছে, জলে ডুবাচ্ছে। তখন জলে যখন ডুবাচ্ছে তখন সে একটা হাতকে এরকম উঠিয়ে রেখেছে। তখন একটা হাতকে উঠিয়ে রেখে পুরো তার শরীর ভিজে গেছে, কিন্তু হাত একটা ওঠানো আছে সেটা তার ভিজেনি, আর সেটা সে উঠিয়ে রেখে। তখন পাস্টার মশাই জিজ্ঞেস করলো যে কেন তুমি এটা এরকম কেন? যে পাস্টার মশাই, একজনের সঙ্গে আমার এখনো প্রতিশোধ নেওয়া বাকি রয়েছে, তাকে যখন আমি মারবো আর মেরে তার সঙ্গে প্রতিশোধ নিব তখন আমার একদম পূর্ণ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো
তার অন্তঃকরণের চিন্তা, তাহলে তার বাপ্তিস্ম নেওয়া ব্যর্থ। বাপ্তিস্ম নেওয়া মানে পুরো ডুবে যাওয়া এবং সেই নতুনতায় ফিরে আসা, তবে তাহলে আমরা সেই ধার্মিক গণিত হতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে, যে বিষয়গুলো আমরা যদি দেখি সেই বিষয়টাকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন বাপ্তিস্ম নিই তখন আমরা নতুন সৃষ্টি হয়। আমাদের পুরাতন বিষয়গুলি যে থাকে সেগুলো আমাদের অতীত হয়ে যায়, সেগুলোর মধ্যে আর কোনো আমাদের বাধা বিঘ্ন থাকে না। আমাদের যে অতীত জীবনের চরিত্রগুলি ছিল, যে স্বভাবগুলি ছিল, যে আচার ব্যবহারগুলি ছিল এবং আমরা যেরকম ভাবে জীবনযাপন করে যেরকম সঙ্গতি ছিল, সেই সমস্ত কিছু ছেড়ে এখন প্রভুর নতুনতায় চলে। যদি না চলছেন, তাও যদি বাপ্তিস্ম নিচ্ছেন, তাহলে বুঝে নেবেন আপনার বাপ্তিস্ম। সেই বিষয়টাকে আমরা দেখে নেব 2 কোরিন্থীয় তার 5:17 পরে। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলেও পুরাতন বিষয়গুলি অতীত হয়ে যাচ্ছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠেছে। প্রিয় ভাই বোনেরা, তাহলে বুঝে নিতে হবে যে আপনি আর খ্রিস্টে নেই, বাপ্তিস্ম নিয়ে নিয়েছেন, প্রভুর সঙ্গতিতে করছেন, কিন্তু তবুও আপনার যে জীবনের পরিবর্তন, যে চরিত্রের পরিবর্তন, সেটা যদি না হতে খ্রিস্টের সঙ্গে, যদি খ্রিস্টের মতো যদি মনোভাব না হয়ে থাকে, তাহলে আপনার বাপ্তিস্ম বেকার। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, যে খ্রিস্টের যে প্রভুকে বিশ্বাস করবে আর তার জীবন পরিবর্তন হবেই হবে, আর তবে তাও সে নতুন সৃষ্টি হলো। আর পুরাতন বিষয় যেগুলো, পুরাতন আগে যা স্বভাব ছিল, পুরাতন আগে যা কিছু বিষয় ছিল, খুব সুন্দর আমার একটা আমরা যখন আমরা পড়তাম, বাইবেল পড়েছি, তখন একটা খুব সুন্দর আমরা গান গাই, যে সঙ্গ ছিল আমার সে সঙ্গ নাই, আমার পরিবর্তন হয়েছে। যদি পরিবর্তন না থাকে তাহলে বুঝে নিতে হবে আমার জীবন এখন আমার বাপ্তিস্মটা ভুলেছে, অতীতের বিষয়গুলো সব কিছু ভুলে আমাদেরকে ত্যাগ করতে। এবার আসি ভ্রান্ত শিক্ষকদের, যারা বাপ্তিস্ম নেওয়ার সময় এই 3টি প্রশ্ন যে পালক দেবে তাদের, কিছু কিছু জায়গাতে আমি এরকম শুনতে পেয়েছি, যারা বাপ্তিস্ম দিচ্ছে তারা টাকা নিচ্ছে। যদি বাপ্তিস্ম নিতে হয় তাহলে আপনাকে টাকা পে করতে হবে। হ্যাঁ, 300, 500, 1000 টাকা তোমাকে পে করতে হবে, তাহলে তোমার বাপ্তিস্ম হয়, না হলে বাপ্তিস্ম নেই। প্রিয় বন্ধুগণ, বাইবেলে এরকম কোথায় লেখা আছে যে যদি বাপ্তিস্ম নিতে হয় তাহলে টাকা দিয়ে বাপ্তিস্ম নিতে হবে? বাইবেল কি বলে সত্যটা জানুন। বাইবেল কি বলে? প্রথম বিষয় হচ্ছে যে যদি এরকম কোন পালকরা আপনাদের কাছে টাকা নিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আপনি ভুল জায়গায় বাপ্তিস্ম নিচ্ছেন। কারণটা কি? কেননা তারা জানে না যে এই ভ্রান্ত শিক্ষকরা তারা জানে না যে এই সব বিষয়গুলি প্রভুর উদ্দেশ্য না। প্রভু যিশু যখন বাপ্তিস্ম নিয়েছিলেন তখন যোহনকে কোনো সে পে করেনি, কোনো টাকা পয়সা দিয়ে। যখন প্রথম শতাব্দীর মণ্ডলীতে যখন বিশ্বাসীরা যখন বাপ্তিস্ম দিচ্ছিল, আর সেখানে আমরা কোথাও দেখতে পাই না যে বাপ্তিস্মার সময় শিষ্যদেরকে টাকা দেওয়া হচ্ছে। যদি সেরকম হতো তাহলে অনেক সেই বিশ্বাসীরা ধনবান হতো, তাহলে তারা নিজের জমি নিজের জায়গায় বিকে প্রেরিতদের চরণে রাখত না। প্রিয়রা, সচেতন হও। বাপ্তিস্ম হচ্ছে ঈশ্বরের একটা আজ্ঞা, সেটা মনে রাখতে হবে। আর এই আজ্ঞাকে অনেক মানুষ আজ বিজনেসে বিক্রি করে রেখেছে, তাদের কাছ থেকে সাবধান হবে। সেই জায়গায় যদি আপনি দেখছেন যে এরকম কোনো টাকা পয়সা নেই, বাপ্তিস্ম নিয়েছে, সেখান থেকে পালিয়ে আসুন, কেননা শাস্ত্র বলে না যে টাকা পয়সা দিয়ে বাপ্তিস্ম নেওয়া যায়। প্রিয়রা, সচেতন হও এবং সঠিক শিক্ষাটা অন্যদের মানুষের কাছেও পৌঁছাবে। আর অনেক কিছু বিষয় শেখার ছিল, শোনার ছিল, কিন্তু সময়ের অভাবে। আর যদি কোনো আপনারা জানতে চান বাপ্তিস্ম সম্বন্ধে, কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ।